আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সার্কিট ব্রেকারের টাইপ নিয়ে। সবগুলোই এমসিবি সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারে এই যে C16, এই সি যে লেখা আছে, এই সিটা কেন লেখা থাকে, এটাই হচ্ছে এই সার্কিট ব্রেকারের টাইপ। তো আমরা জানবো যে সার্কিট ব্রেকার কত প্রকার, কয় ধরনের সার্কিট ব্রেকার হয় এবং এগুলোর কেন ক্যাটাগরাইজড করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। সার্কিট ব্রেকার এমন একটি ডিভাইস যা আমাদের পুরো বাড়ির জন্য যদি ব্যবহার করে থাকি অথবা যে যন্ত্রকে আমরা সুরক্ষিত করার জন্য ব্যবহার করে থাকি না কেন, যদি সার্কিট ব্রেকারটা ঠিক থাকে এবং সঠিক মানের সঠিক সার্কিট ব্রেকারটা লাগানো থাকে, তাহলে অবশ্যই সেটা ট্রিপ করে আপনার এটার সাথে সংযুক্ত করা লোডটাকে সে সুরক্ষা দেবে। সার্কিট ব্রেকারটা উল্টো পাল্টা ডিজাইন করলে যেটা হবে, বাসাতে কোনো প্রোটেকশন পাবেন না, উল্টা আরও ক্ষতি হবে, টাকাও ক্ষতি হবে, আপনি নিজেও দুর্ঘটনার সম্মুখীন হবেন। তাহলে আমাদের জানা দরকার কোথায় কোন ধরনের সার্কিট ব্রেকারটা আমরা নির্বাচন করব। চলুন মূল ভিডিওতে আসা যাক। টাইপ, এখন পর্যন্ত সার্কিট ব্রেকার 5 ধরনের হয়ে থাকে। টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ কে, টাইপ জেড, এই 5 ধরনের সার্কিট ব্রেকার হয়ে থাকে এবং সবগুলোই এমসিবি, সবগুলোর মেজারমেন্টই এক, এদিকটা এদিকটা এদিকটা, সব দিক মেজারমেন্টটা সেম হবে। তো আমি প্রথমে কথা বলি বি টাইপ সার্কিট ব্রেকার নিয়ে। বি টাইপ সার্কিট ব্রেকারটা হচ্ছে এমন এক ধরনের সার্কিট ব্রেকার যেটা নর্মালি ডিজাইন করা হয়েছে আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য। এই সার্কিট ব্রেকারটা যে সাইজ থাকবে, অর্থাৎ যে রেটিং, এটা সি, আমার কাছে অন্যগুলো নেই, আমি এটা দিয়ে বোঝাবো, আপনারা বুঝে নেবেন। এখানে C10, তার মানে এটা যদি B10 হয়ে থাকে তাহলে এই B10 অ্যাম্পিয়ার, এই B10 অ্যাম্পিয়ারটা 3 থেকে 5 গুণ যদি বেড়ে যায়, অর্থাৎ এই ব্রেকারের সাথে সংযুক্ত যে লোডটা আছে সেটা যদি হঠাৎ করে 3 থেকে 5 গুণ বেড়ে যায় এই সাইজে, তখন এই ব্রেকারটা ট্রিপ করবে এভাবে এবং পুরো সার্কিটটাকে সে সুরক্ষিত করবে। এতে আপনার আগুন লাগা থেকে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনি সুরক্ষা পাবেন। তবে এই যে 3 থেকে 5 গুণ কারেন্টটা গেল, সেটা কতক্ষণ ধরে যাবে এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে, সেটা হচ্ছে যে বি টাইপ সার্কিট ব্রেকারে 3 থেকে 5 গুণ কারেন্ট বেশি প্রবাহিত করতে পারে 0.04 সেকেন্ড থেকে 13 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্য দিয়ে এই 3 থেকে 5 গুণ কারেন্টকে প্রবাহিত করবে। এটাই হলো বি টাইপ সার্কিট ব্রেকারের বৈশিষ্ট্য। আমরা এবার কথা বলবো সি টাইপ সার্কিট ব্রেকার নিয়ে। সবচাইতে জেনে না জেনে, বুঝে না বুঝে, টেকনিক্যাল নন টেকনিক্যাল সার্কিট ব্রেকার বলতেই সি টাইপ। সবাই সি টাইপ সার্কিট ব্রেকারটাই ব্যবহার করে থাকে। সার্কিট ব্রেকার একটা হলেই হলো, সেটাই সি টাইপ ব্রেকার। যারা বিক্রি করতেছে তারাও জানে না এই সি টাইপটা কেন, হয়তো আমি শিওর না, অনেকেই বলতে পারবে না সিটা কেন ব্যবহার করে, C10টা কেন, সি কার্ভ বা সি টাইপটা কেন, এটা অনেক টেকনিক্যাল পার্সন হয়তো বা বলতে পারবে না, আবার অনেকেই বলতে পারবে। তবে জেনে না জেনে যাই হোক না কেন, মার্কেটে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সবচাইতে বেশি ব্যবহার হয় সি টাইপ সার্কিট ব্রেকার। এটাকে নর্মালি ডিজাইন করা হয়েছে মোটর কন্ট্রোলিং এর জন্য এবং ইন্ডাস্ট্রিয়ালের জন্য, তবে এটা বাসা বাড়িতেও বেশি ব্যবহৃত হচ্ছে। সি টাইপ সার্কিট ব্রেকারটা যে রেটিং আছে, যেমন এটা আছে C10, এটা ডিপি যদিও, এটা আছে C16। এই C10 যে লেখা আছে, এই 10 হচ্ছে ব্রেকারের সাইজ। এই সার্কিট ব্রেকারের যে সাইজটা আছে C10, এই C10 এর 5 থেকে 10 গুণ কারেন্ট এর ভেতর দিয়ে যদি প্রবাহিত হয় এবং সেটা 0.04 সেকেন্ড থেকে সেকেন্ড পর্যন্ত সে প্রবাহিত করবে, এরপরে সে ট্রিপ করে দিবে তো হয়। এবং ইন্ডাস্ট্রির জন্য এটাকে ডিজাইন করা হয়ে থাকে, কিন্তু এটা সব জায়গাতে সবসময় বেশি ব্যবহৃত হয়ে যাচ্ছে এবং বহুল পরিচিত এবং ব্যবহৃত এই টাইপ সিটা। এরপরে আমি কথা বলবো টাইপ ডি নিয়ে। টাইপ ডি সার্কিট ব্রেকারটা অনেক বেশি কারেন্ট বহন করার ক্ষমতা রাখে। টাইপ ডি সার্কিট ব্রেকারটা নর্মালি যে রেটিং এর হবে, যদি এখানে লেখা থাকে D10, সেই D10 এর 10 থেকে 20 গুণ কারেন্ট এর ভিতর দিয়ে সে প্রবাহিত করবে এবং সময়টা 0.04 সেকেন্ড থেকে অনলি 3 সেকেন্ড, এই সময় পর্যন্ত সে এই কারেন্টটাকে প্রবাহিত করবে, এরপরে ট্রিপ করবে। এটা হচ্ছে ডি টাইপ সার্কিট ব্রেকারের বৈশিষ্ট্য। এই ডি টাইপ সার্কিট ব্রেকারটা ডিজাইন করা হয় বা নির্বাচন করা হয় ঝালাই মেশিন, এক্স-রে মেশিন, ওয়েল্ডিং মেশিন, যেখানে ইনস্ট্যান্ট কারেন্ট পিক করে, ইনস্ট্যান্ট বেশি কারেন্ট প্রবাহিত হয় হঠাৎ করে, ঠিক সেই জায়গার জন্য ডি টাইপ সার্কিট ব্রেকারটা নির্বাচন করা হয়ে থাকে। এখানে বলে রাখা ভালো, চেহারা কিন্তু দেখতে একই রকম হবে। তখন ডি টাইপ সার্কিট ব্রেকারটা যদি আপনারা বাসার জন্য ব্যবহার করেন, মোটেও সুরক্ষা পাবেন না। আপনারা হয়তো বা ভাবতেছেন আমি 10 এম্পিয়ার তো সার্কিট ব্রেকার লাগালাম, যদি সেটা ডি টাইপের হয়ে থাকে, চিন্তা করেন এই 10-এর 10 থেকে 20 গুণ, অর্থাৎ 10 গুণ হলে 100 এম্পিয়ার, 20 গুণ হলে 200 এম্পিয়ার। এই 200 এম্পিয়ার গেলে তারপরে আপনার এটা ট্রিপ করবে, আপনার এতক্ষণে বাসার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে। সো এটা ভুলেও ডি টাইপটা বাসার জন্য নির্বাচন করবেন না। এরপর আমি কথা বলবো
টাইপ কে এমসিবি নিয়ে। টাইপ কে এমসিবিটাকে আসলে খুব সেন্সিটিভ এমসিবি হিসেবে পরিচিত, খুব সেন্সিটিভ এমসিবি হিসেবে আমরা জেনে থাকি। টাইপ কেটার যে সাইজ হয়ে থাকে, যদি এখানে হয়ে থাকে K10, তাহলে এই সাইজের থেকে 12 গুণ কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত করবে এবং কতক্ষণ ধরে প্রবাহিত করবে। এর আগে আমরা দেখে আসলাম 13 সেকেন্ড করেছে, 5 সেকেন্ড করেছে, 3 সেকেন্ড করেছে। তো যে সাইজটা থাকবে তার 8 থেকে 12 গুণ কারেন্ট 0.01 সেকেন্ড পর্যন্ত সে প্রবাহিত করবে, এরপরে সে এভাবে ট্রিপ করে যাবে। এটা খুবই সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। নর্মাল কোনো জায়গায় কে টাইপটা ডিজাইন করা হয় না, অর্থাৎ নর্মাল কোনো সার্কিটের জন্য কে টাইপটা নির্বাচন করা হয় না। এরপর কথা বলবো সর্বশেষ টাইপ জেড নিয়ে। টাইপ জেড এমসিবিটা হাই সেন্সিটিভ হিসেবে আমরা জেনে থাকি, অর্থাৎ আগের যে টাইপ কেটা ছিল সেটা ছিল সেন্সিটিভ এবং এটা হচ্ছে যে আরও সেন্সিটিভ, অর্থাৎ আরও হাই সেন্সিটিভ। এই জেড টাইপ এমসিবিটা খুবই সূক্ষ্ম জায়গার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই জেড টাইপ এমসিবিটা নর্মাল যে সাইজ থাকবে সেই সাইজ থেকে 2 থেকে 3 গুণ, মাত্র 2 থেকে 3 গুণ কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত করবে এবং সেটাও 0.01 সেকেন্ডের জন্য। এর এইটুকু সময়ের মধ্যে এই ব্রেকারটা ট্রিপ করবে। এটা মিলি সেকেন্ডের অনেক কম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে 5 ধরনের সার্কিট ব্রেকার আমরা পেয়েছি। আমরা টাইপ বি পেয়েছি, তারপর টাইপ সি পেয়েছি, যেটা সবসময় বেশি ব্যবহৃত হয়ে থাকে, আপনারা ব্যবহার করে থাকেন, জেনে থাকেন, চিনে থাকেন। তারপরে ব্যবহৃত হয় ডি টাইপ সার্কিট ব্রেকার, এরপর ব্যবহৃত হয় কে টাইপ সার্কিট ব্রেকার যেটা সেন্সিটিভ, এবং লাস্ট যেটা ব্যবহৃত হয় জেড টাইপ সার্কিট ব্রেকার, যেটা অতি সংবেদনশীল, অর্থাৎ ভেরি সেন্সিটিভ, হাই সেন্সিটিভ সার্কিট ব্রেকার। যেমন এটা সেমিকন্ডাক্টরকে অথবা দেখা যাচ্ছে কোনো ট্রানজিস্টর, ইলেকট্রনিক সার্কিটে যেখানে খুবই কম কারেন্ট গেলে সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক সেই জায়গার জন্যই এই জেড টাইপ সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা কি শিখলাম এই ভিডিও থেকে? সার্কিট ব্রেকার 5 ধরনের: টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ কে, টাইপ জেড। টাইপ বি, টাইপ সি ব্যবহার করবেন বাসার জন্য, টাইপ ডি ব্যবহার করবেন হঠাৎ করে যেখানে কারেন্ট বেশি বেড়ে যাবে, অর্থাৎ ঝালাই মেশিন, ওয়েল্ডিং মেশিনের জন্য। আর টাইপ কে ব্যবহার করবেন খুবই সেন্সিটিভ জায়গা, যেখানে অল্প একটু কারেন্ট বেশি গেলেই আপনার সেই সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। এবং টাইপ জেডটা আরও সেন্সিটিভ যেখানে, সেখানে ব্যবহার করবেন, যেখানে সামান্য একটু এদিক সেদিক হলেই আপনার সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। সো এই যে সার্কিট ব্রেকারের ধরনগুলো, এগুলো বুঝে শুনে নির্বাচন করবেন এবং বুঝে শুনে সাইজটা সিলেক্ট করবেন, নির্বাচন করবেন, তাহলে আপনাদের এই সার্কিট ব্রেকার লাগানোর যে উদ্দেশ্য সেটা সফল হবে। আদারওয়াইজ যদি উল্টোপাল্টা সার্কিট ব্রেকার আপনারা নির্বাচন করেন, দেখতে একই রকম লাগবে, কাজের কাজ কিচ্ছু হবে না, উল্টো আরও আগুন লাগবে বাসায়, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং নিজে দুর্ঘটনার মধ্যে পড়ে যাবেন। তো এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, কথা হবে পরে কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।